সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার জং দূর করার পদ্ধতি তো আমাদের জানা আছে, এবং আমাদের দিলের মধ্যে যদি গুনাহের কারণে জং পড়ে, সেই জং দূর করার ব্যবস্থাপত্র কি? আমরা কিভাবে জং দূর করব? আল্লাহ রসুল বলছেন যে দুইটা আমল আমি তোমাদেরকে বাতাইতেছি, এই দুই আমল যদি তোমরা নিজেদের জীবনে গ্রহণ করতে পারো, তাইলে গুনাহের কারণে দিলের মধ্যে যে জং পড়বে, ওই দুই আমলের বিনিময়ে তোমাদের অন্তর থেকে সেই গুনাহের জং দূর হয়ে তোমাদের অন্তর পবিত্র এবং নুরানি হয়ে যাবে। এর মধ্যে এক নম্বর হলো কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। আমরা অন্যদেরকে নসিহত করি অনেক সময়, কিন্তু নিজেরা নসিহত থেকে গাফেল হয়ে যায়। এজন্য আমরাও আমাদেরও মৃত্যুবরণ করতে হবে, আমাদেরও দিলের মধ্যে জং পড়ে, আমাদের ওই জং দূর করার জন্য আমাদের মৃত্যুকে স্মরণ করা আমাদের জন্য প্রয়োজনীয়। দুই নম্বর জিনিস দিছেন আল্লাহ রসুল, দুই নম্বর আমল বাতলাইতেছেন, ওয়া কাসরাতু তিলাওয়াতিল কুরআন, কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করা। আমরা এমনিতে তো বলি, অভিযোগ করি, কিন্তু বাস্তবতা যদি আমরা আমাদের নিজেদেরকে নিয়ে ফিকির করি যে আমরা যারা এই কোরআন সুন্নাহর এই পরিবেশের মধ্যেই আমরা আমাদের সময়টা কাটাই, আমরাও কিন্তু কোরআন শরীফের হক আদায় করার মতো তেলাওয়াত আমরাও করি না। وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله هيئة التعليم والتربية للمدارس القومية উত্তরা তথা উত্তরা আঞ্চলিক বোর্ডের উদ্যোগে আয়োজিত সপ্তম বৃত্তি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, এই উত্তরা আঞ্চলিক বোর্ডের প্রধান উপদেষ্টা হযরত মাওলানা নাজমুল হাসান কাসেমি দামাত বারাকাতুহুম, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, উপস্থিত আমার প্রিয় ছাত্র ভাইয়েরা এবং এলাকার দিনদার ভাইয়েরা, এখন লম্বা আলোচনার আর কোনো পরিবেশ নাই, সময়ও নাই। আমি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস পাঠ করেছি, এটার অর্থ করে আমার আলোচনা শেষ। আয়াত পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই কোরআন নাজিল করেছি, এবং এটা যেহেতু আখিরি আসমানি কিতাব, কিয়ামত পর্যন্ত মানুষের হেদায়েতের জন্য এই কিতাবের মানুষ মুহতাজ। এই জন্য আমি স্বয়ং রব্বুল আলামিন নিজেই ঘোষণা করতেছি যে এই কোরআন আমি কিয়ামত পর্যন্তর জন্য হেফাজতের জিম্মাদারি আমি স্বয়ং নিজেই গ্রহণ করতেছি। বাকি আমরা কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত প্রায় ১৫০০ বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা বিগত ১৫০০ বছরের ইতিহাস যদি পর্যালোচনা করি, তাহলে আমরা কোনো সময় এমন পাবো না ইতিহাসে যে আল্লাহর কোরআনের হেফাজতের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতার জামাত দুনিয়াতে পাঠাইছেন, এরকম কোনো ইতিহাস শুনছেন নাকি? বরং এই ১৫০০ বছরের ইতিহাস আল্লাহ রসুল থেকে সাহাবায়ে কেরাম কোরআন হাসিল করেছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন, তাবেঈন থেকে তাবেঈন, এইভাবে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের যে সকল আসাতেজা শিক্ষক মণ্ডলীর থেকে কোরআন শেখার সুযোগ লাভ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাধ্যমেই, মানুষের মধ্য থেকে কিছু মানুষকে আল্লাহর কোরআনের মুহাফেজ, আল্লাহর কোরআনের হাফেজ, আল্লাহর কোরআনের সংরক্ষণকারী জামাতের অন্তর্ভুক্ত হওয়া
আল্লাহ তাআলা সৌভাগ্য দান করেছেন। আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বর্তমান ফিতনা ফাসাদের জামানায় একেবারে স্রোতের বিপরীত আল্লাহর কোরআনের সেই মুহাফিজিনদের জামাতে নাম লেখানোর সুযোগ আল্লাহ তাআলা আমাদের সামনেও উপস্থাপন করেছেন। এখন আমরা কে কতটুকু এটাকে গুরুত্ব দিয়ে গ্রহণ করব সেটা আমাদের জন্য আমাদের বিবেচ্য বিষয়। আমরা যদি সৌভাগ্যবান হতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের ওই সকল সৌভাগ্যবান বান্দাবান্দীদের জামাতের অন্তর্ভুক্ত আমরা আমাদের নিজেদেরকে করার মধ্যেই আমাদের মহা সৌভাগ্য আমরা নিজেরা বিবেচনা করব। এটা আমাদের সামনে স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করুন। হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরাতের জিন্দেগিকে সুন্দর করা, সাফল্যমণ্ডিত করা এবং দুনিয়ার জিন্দেগিকেও শান্তিময় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আমলের রাস্তা আমাদেরকে দেখাইছেন, বাতাইছেন। বাকি আবার আল্লাহ তাআলা শয়তানও সৃষ্টি করেছেন, আমাদের ভিতরে নফসে আম্মারাও তৈরি করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে খারাপ কাজ নাফরমানের প্রতি আমাদেরকে সবসময় কুমন্ত্রণা দেওয়া, সেই দিকে ধাবিত করা, এটার জন্য সচেষ্ট শয়তানও আছে, আমাদের নফসে আম্মারাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একদিকে ভালো কাজের প্রতি উৎসাহিত করেছেন, আরেক দিকে আমাদের দ্বারা কোনো নাফরমানি হয়ে গেলে সেই নাফরমানি থেকে নিজেদের দিলকে পাক পবিত্র করার নুসখাও আল্লাহ তাআলা আমাদের হাতে দিয়ে দিয়েছেন। আমি যে হাদিস পাঠ করেছি আল্লাহ রাসূল ইরশাদ করেন যে লোহাতে পানি লাগলে যেরকম জং ধরে, আর লোহার জং যদি পরিষ্কার না করা হয় তাহলে সেই লোহা আস্তে আস্তে বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক এরকম ভাবে মানুষ এর দেহর ভিতরে আরেকটা আত্মা আছে, রূহ আছে, যেটা আসল জিনিস। ওই রূহের মধ্যেও জং ধরে। সেই জং ধরার কারণ হলো মানুষের নাফরমানি এবং গুনাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার জং দূর করার পদ্ধতি তো আমাদের জানা আছে, এবং আমাদের দিলের মধ্যে যদি গুনাহের কারণে জং পড়ে সেই জং দূর করার ব্যবস্থাপত্র কি? আমরা কিভাবে জং দূর করব? আল্লাহ রাসূল বলছেন যে দুইটা আমল আমি তোমাদেরকে বাতাইতেছি, এই দুই আমল যদি তোমরা নিজেদের জীবনে গ্রহণ করতে পারো তাইলে গুনাহের কারণে দিলের মধ্যে যে জং পড়বে ওই দুই আমলের বিনিময়ে তোমাদের অন্তর থেকে সেই গুনাহের জং দূর হয়ে তোমাদের অন্তর পবিত্র এবং নুরানি হয়ে যাবে। এর মধ্যে এক নম্বর হলো কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। আমরা অন্যদেরকে নসিহত করি অনেক সময়, কিন্তু নিজেরা নসিহত থেকে গাফেল হয়ে যায়। এই জন্য আমাদেরও মৃত্যুবরণ করতে হবে। আমাদেরও দিলের মধ্যে জং পড়ে, আমাদের ওই জং দূর করার জন্য আমাদের মৃত্যুকে স্মরণ করা আমাদের জন্য প্রয়োজনীয়। 2 নম্বর জিনিস দিছেন আল্লাহ রাসূল, 2 নম্বর আমল বাতলাইতেছেন, ওয়া কাসরাতু তিলাওয়াতিল কুরআন, কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করা। আমরা এমনিতে তো বলি, অভিযোগ করি, কিন্তু বাস্তবতা যদি আমরা আমাদের নিজেদেরকে নিয়ে ফিকির করি যে আমরা যারা এই কোরআন সুন্নাহর এই পরিবেশের মধ্যেই আমরা আমাদের সময়টা কাটাই, আমরাও কিন্তু কোরআন শরীফের হক আদায় করার মতো তেলাওয়াত আমরাও করি না। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে কোরআন তেলাওয়াতের ব্যাপারে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন। এখানে আমাদেরকে একদিকে কোরআন তেলাওয়াতের প্রতি উৎসাহিত করেছেন, আরেকদিকে কোরআন তেলাওয়াতের বিশেষ ফায়দা যে গুনাহের কারণে দিলের মধ্যে যে জং পড়ে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিলের জং দূর হয়ে দিল পবিত্র হয়ে যায় এবং দিল আলোকিত হয়ে যায়। অর্থাৎ আমাদেরকে একদিকে মৃত্যুকে বেশি করে স্মরণ করা, আরেকদিকে বেশি বেশি কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হওয়া। আমরা হাফেজ তো আলহামদুলিল্লাহ হাজার হাজার না, লাখ লাখ না, কোটি কোটি হাফেজ, কিন্তু অধিকাংশ হাফেজের হালাত হলো
রমজান আসার অপেক্ষায় থাকি তেলাওয়াতের জন্য। সারা বছর তেলাওয়াতের কোনো খবর থাকে না। অনেক হাফেজ সাহেব এমন পাওয়া যাবে যে সারা বছরে একটা তেলাওয়াত করার ভাগ্য তার হয় না, তৌফিক তার হয় না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক কথা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মতো মহা দৌলত দান করেছেন। এই দৌলত দ্বারা আমরা কত সৌভাগ্যের অধিকারী হতে পারি, কিন্তু আমরা এই দৌলত হাসিল করার পরেও এই দৌলতের ফায়দা থেকে আমরা বঞ্চিত থাইকা যাই। এটা আমাদের জন্য মোটেই উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা তালেবে ইলমকে, আমাদের প্রত্যেকটা আলেমকে, আমাদের প্রত্যেকটা মুসলমান ভাই বোনকে আল্লাহ প্রদত্ত মহা দৌলত কোরআনে পাকের এই দৌলতের কদর করবার, এর হক আদায় করবার, এর তেলাওয়াতের হক আদায় করবার আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সর্বোপরি আমি এই কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসাগুলা, সারা দেশের কওমি মাদ্রাসাগুলাকে এক সূত্রে গাঁথা এবং কওমি মাদ্রাসা মূল মাকসাদ তালিম এবং তারবিয়াতের মান উন্নয়নের জন্য আমাদের বাংলাদেশের সকল পর্যায়ের শীর্ষ মুরব্বিয়ানে কেরামগণ আজ থেকে প্রায় ৪৫-৪৬ বছর আগে জাতীয় বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া প্রতিষ্ঠিত করেছেন। আলহামদুলিল্লাহ, বর্তমানে বেফাকুল মাদারিসের অধীনে প্রায় ২৫,০০০ মাদ্রাসা সারা বাংলাদেশে কোরআন সুন্নাহর এই শিক্ষাধারাকে তারা অব্যাহতভাবে এগিয়ে নিয়ে চলেছে। এই জাতীয় বোর্ডের সহযোগী বোর্ড আলহামদুলিল্লাহ সারা দেশে আঞ্চলিক বোর্ড হিসেবে গড়ে উঠেছে, যারা জাতীয় বোর্ডের তত্ত্বাবধান এবং তাদের ওই জাতীয় বোর্ডের মুরব্বিয়ানে কেরামের নির্দেশনার আলোকে আঞ্চলিকভাবে মাদ্রাসাগুলোকে ঐক্যবদ্ধ করা এবং আঞ্চলিকভাবে প্রতিটা ছোট বড় মাদ্রাসা তালিম এবং তারবিয়াতের মান উন্নয়নে বেফাকের সহযোগী হিসাবে এই সব আঞ্চলিক বোর্ডগুলা দায়িত্ব পালন করে চলেছে। তো তার মধ্যে অন্যতম এই বৃহত্তর উত্তরা আঞ্চলিক বোর্ড হাইয়াতুত তালিম ওয়াত তারবিয়া লিল মাদারিসিল কওমিয়া বিগত প্রায় ৭ বছর ধরে এই সুন্দর আয়োজন করে চলেছে ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য। তাদেরকে প্রতি বছর পরীক্ষায় যারা ভালো ফলাফল করে তাদেরকে বৃত্তি প্রদান করে আনুষ্ঠানিকভাবে তাদেরকে পুরস্কৃত করা হয়। আমি আশা করব যে এই পুরস্কারের মূল মাকসাদ হইল আমাদের যে সকল তালেবে ইলম ভাইরা এই অঞ্চলে আমরা পড়াশোনা করতেছি, আমরা প্রত্যেকেই যেন উৎসাহী হই, লেখাপড়ার প্রতি আরো বেশি মনোযোগী হই এবং আমরা যেন আমলের প্রতিও বিশেষভাবে মনোযোগী হই। মানুষের মধ্যে যখন প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয় তখন সে দ্রুত গতিতে সে লক্ষ্যপানে এগিয়ে যেতে পারে। আমরা এই মাকসাদ এবং লক্ষ্য অর্জনে আমরা সকলেই সচেষ্ট হব, তাইলেই মুরব্বিয়ানে কেরামের এই মেহনত আঞ্চলিক পর্যায়ে বোর্ড পরিচালনা করা এবং জাতীয় পর্যায়ে আমাদের সকল মুরব্বিয়ানে কেরামের এই সকল বোর্ড পরিচালনা করা এটা পরিপূর্ণ সার্থক হবে। আমি সকলকে প্রতি দৃষ্টি আকর্ষণ করি এবং সেই সাথে আমাদের মুরব্বিয়ানে কেরামের আরেক গুরুত্বপূর্ণ কাজ দাওয়াত ও তাবলীগের মেহনত, ইনশাআল্লাহ এটারও বিশ্ব ইজতেমা একেবারে অত্যাসন্ন। আগামী ফেব্রুয়ারির ২, ৩, ৪ তারিখ ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আমরা সেই ইজতেমার মধ্যেও আমরা ইনশাআল্লাহ শরীক হব। ইজতেমাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা যার যার অবস্থান থেকে আমরা ইনশাআল্লাহ ভূমিকা পালন করব এবং ইজতেমার ময়দান প্রস্তুত করার ক্ষেত্রেও আমরা ইনশাআল্লাহ কাজে অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা হায়াতুল উলিয়া বেফাক এবং আঞ্চলিক বোর্ডে যারা ভালো করছে আমরা ৫ লক্ষ টাকার মতো আর্থিক মাশাআল্লাহ। এই আঞ্চলিক বোর্ডের জিম্মাদার সভাপতি সাহেব উনি জানাইলেন যে হাইয়াতুল উলিয়া বেফাক এবং এই আঞ্চলিক বোর্ডে যারা ভালো ফলাফল করেছে, কৃতিত্বের স্বাক্ষর রাখতে পেরেছে, তাদের মধ্যে প্রায় ৫ লক্ষ টাকার পুরস্কার বিতরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ। এই বোর্ডকে আল্লাহ তাআলা আরো উত্তর তারাক্কি এবং উন্নতি দান করুন এবং হাইয়াতুল উলিয়ার মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সকল মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে তাদের প্রতিনিধি হিসাবে আমি আঞ্চলিক বোর্ডের সকল দায়িত্বশীল
এই আঞ্চলিক উত্তরা আঞ্চলিক বোর্ডের অধীন সকল প্রতিষ্ঠানের জিম্মাদারান, শিক্ষক মণ্ডলী এবং সকল ছাত্রবৃন্দকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলের কাছে আমি বিশেষভাবে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইখলাস এবং লিল্লাহিয়াতের সাথে দ্বীনের প্রয়োজনে সবকিছুকে কোরবান করবার আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।